বর্ষায় ফুলে ফেঁপে ওঠা আস্ত একটা পুকুর হঠাৎ করেই জলশূন্য হয়ে গেছে, যা নিয়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দার খেপাডাঙ্গা মাঝিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে পুকুরের সামনে থাকা খোলামুখ খনিতে বিস্ফোরণ হয়, আর তারপরই আজ সকাল থেকে দেখা যায় পুকুরে জল নেই। পুকুর একেবারেই জলশূন্য, অথচ কয়েকদিনের বৃষ্টিতে পুকুর একেবারে জলে ভরেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দার খেপাডাঙ্গা মাঝিপাড়ায় অবস্থিত সুবিশাল পুকুরটি এলাকার হাজারো মানুষের নিত্যদিনের ভরসা। পানীয় অনুষ্ঠান ছাড়াও পুজো অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন সব কাজে এই পুকুর ব্যবহার করেন বাসিন্দারা। তো গতকাল রাতে কেন্দা এলাকায় অবস্থিত খোলামুখ খনিতে বিস্ফোরণের পর পুকুরের একাংশের পাড় ভেঙে পড়ে। ফলস্বরূপ আজ ভোরে উঠে স্থানীয়রা দেখেন পুকুরে সব জল নেমে গেছে। খবর ছড়াতেই এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালকে রাত্রে এখানে ব্লাস্টিং এর ফলে এবং পাড়ের জায়গাটা কম ছাড়ার ফলে পুকুরের জলের চাপে এটা ভেঙে গেছে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইসিএল প্রচুর পুকুর আমাদের গ্রামে কেটে নিয়েছে। এবং এই একটি পুকুর ছিল এই আদিবাসী খেপাডাঙ্গা আদিবাসী পাড়া, এখানে সামনে বাদ্যকর পাড়া, কৃষ্টি কেন্দ্রের একটা বড় অংশ, মানে কি নাম বলে যাদব পাড়া, ঠিক আছে, যে খাটার পাড়াটা টোটাল ওদের একটি মাত্র পুকুরের জায়গায় চান করা, বাচ্চাদের চান করা, মেয়েদের কাপড় কাচা চান করা, সবকিছু একটা মাত্র সমস্যা। তীব্র জলের কষ্ট, পিএইচি জলের ঠিকমতো পড়ছে না। পিএইচি জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা হয়েছিল, 30 তারিখ থেকে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন এই একটি মাত্র জলের সমস্যা ছিল, সেটা হচ্ছে খেপাডাঙ্গা পুকুরটা। সেই পুকুরটাও আজকে চলে গেল। এখন আজ থেকে এইখানকার পাড়ার মানুষরা স্নান কী করে করবে, কাপড় কী করে কাচবে, তার দৈনন্দিন জলে কী করবে, সেটা একটা বড় সমস্যা। এবং মাইন্সটা বন্ধ আছে। আবার এমএলএ সাহেব সেদিন ভিজিট করে গিয়েছেন। সমস্যার আমাদের সমাধান কিছু হয় নাই। এখন সমস্যার মানুষ আমরা চাইছি যে যাতে সমস্যার সমাধান হোক। সামনে স্কুল আছে, প্লাস সামনে খেপাডাঙ্গা গ্রামটা আছে, তো এইটারও যেন একটা মানুষের যেন সুরক্ষা এবং জলের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা এখানে রয়েছি। এমএলএ সাহেবকে জানানো হয়েছে, দেখা যাক কি হয়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, আজ পুকুর ধ্বংস হয়েছে, কাল হয়তো গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে। এর জন্য তারা সরাসরি দায়ী করছেন ইসিএলকে। ঘটনাটা হয়েছে আমাদের এই পুকুরটা আছে না, এই খেপা পুকুর, এটা কাল সন্ধ্যাবেলায় ব্লাস্টিংটা হয়েছিল। ব্লাস্টিংয়ের কারণে পাহাড়টা নরম হয়ে গেছিল। তো জলের চাপে আমাদের এই পাহাড়টা ফেলে পুকুরের সমস্ত জল নিচে চলে গেছে, মানে পুকুরটা আমাদের ভেঙে গেছে। খেপা পুকুর, খেপা পুকুর। তার ফলে আমাদের আতঙ্ক বেড়ে আছে যে আজ পুকুরটা ধ্বংস হয়েছে, কালকে আমাদের গ্রামটাও ধ্বংস হতে পারে। এত বিপজ্জনকভাবে এখানে ব্লাস্টিংটা করে আমরা বারংবার বলেছি যে এইভাবে ব্লাস্টিংটা করবেন না, আপনারা ব্লাস্টিংটা অল্প কম করুন, কিন্তু এরা কোনো মতে শুনেনি। বাধ্য হয়ে আমরা আজ মাইন্সটাকে আমরা একটু স্তব্ধ করেছি। ইসিএলের কাছে কি ডিমান্ড আছে আপনাদের? ইসিএলের কাছে এখন আপাতত ডিমান্ড আছে পুকুরটা যেমন ছিল সেইভাবে নির্মাণ করা হোক। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।